পাহাড়ের প্রতি মানুষের আকর্ষণ চিরকালীন। জীবনযাত্রার ক্লান্তি আর শহরের কোলাহল থেকে মুক্তি পেতে মানুষ পাহাড়ের কোলে ছুটে যায়। সেই পাহাড়ের মধ্যে উত্তরবঙ্গ ও সিকিমের বিশেষ স্থান রয়েছে বাঙালিদের হৃদয়ে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং ও সিকিমের গ্যাংটক, পেলিং প্রভৃতি স্থানে প্রকৃতির অপার সৌন্দর্য মুগ্ধ করে সকলকে। শান্তিপূর্ণ পরিবেশ, তাজা বাতাস, পাহাড়ি নদী, চা বাগান এবং স্থানীয় সংস্কৃতি সব কিছু মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে এই অঞ্চলগুলি। বাঙালিদের কাছে এই স্থানের সাথে জড়িয়ে আছে অগণিত স্মৃতি ও আবেগ, যা তাদের বারবার এখানে ফিরে আসতে প্রলুব্ধ করে। এই জায়গাটার নাম কি আছে? খাম্বই। আমরা এখন খাম্বইয়ে আছি। এটা কোলাখাম যাওয়ার পথে। দেরি হয়ে গেছে, 2:30 নাগাদ পৌঁছবো। আর রাত্রিবেলা কালকে আমরা স্টার্ট করেছিলাম এক্সপ্রেস লাইন ভলভো 9600-তে। রাত্রের কিছু ভিডিও কিছু করা হয়নি, কারণ সিচুয়েশান সেরকম ছিল না। আমরা কোলাখাম যাচ্ছি। অন দ্য ওয়ে দুটো স্পটে দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে ওখানে থেকে যাব। আমাকে অফিস করতে হচ্ছে, তো সেই জন্য ঠিকমতো ভিডিও শ্যুট করতে পারছি না। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই ট্রিপে। আশা করি ভালো কিছু দেখাতে পারবো। 3টে জায়গায় যাচ্ছি, আপাতত কোলাখাম, আর বাকিগুলো কালকে বলবো। কোলাখামে পৌঁছে আবার আপনাদের দেখাচ্ছি সামনে কি আছে। আর এর সামনে একটা বোধহয় ফলসেও আমরা দাঁড়াবো, নামটা আমার ঠিক মনে পড়ছে না। তো ফলসে পৌঁছেও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। থ্যাংক ইউ। এই বর্ষায় আমরা পরিচিত উত্তরবঙ্গে বেরিয়ে পড়েছি কিছু অজানা স্থানের সন্ধানে। আমাদের সঙ্গে আসুন এই সুন্দর অভিজ্ঞতায় শরিক হতে। এইবার আমাদের দলে রয়েছে পৌর্ণালী, অনিকেত, সুপর্ণা, সঞ্জয়, শিউলি এবং আপনাদের পরিচিত বিগ ক্যাট লাভার বা আমি। আমাদের ছোট্ট রিলিকে ভুলে যাওয়া সম্ভব নয়। সে আমাদের এই সফরের শো স্টপার ছিল। ওয়েলকাম টু কোলাখাম। কোলাখাম অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের আসার। আমার পার্সোনালি খুব ইচ্ছে ছিল আসা, তো ফাইনালি আসা হলো। এবং এসে মানে এতটাই আমরা সারপ্রাইজড হয়েছি কি করে বোঝাবো। রুমটাকে দেখিয়ে দিই, আমি হোটেলের নামটা পরে বলবো। এটা হচ্ছে রুম, এটা হচ্ছে এখানকার ভিউ, এটা হচ্ছে ওয়াশরুম, ঠিক আছে, সব অ্যামিনিটিস আছে। আর এবার যেটা আপনাদের দেখাবো সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। 1 2 3, তো এইটা হচ্ছে রুম থেকে ভিউ। সামনে কিচ্ছু নেই, নো অবস্ট্রাকশনস। আর আমাদের ফ্যামিলি মেম্বার, 2 মেম্বার্স সবাই এখানে রয়েছে এবং সবাই প্রচণ্ড হ্যাপি এখানে এসে। আর কি চাই, কলকাতার যা গরম পড়েছে এই মুহূর্তে, তো এইখানে এসে আলাদাই একটা মানে ফিলিং হচ্ছে। সবাই খুব খুশি, সবাই রিল্যাক্সিং মুডে আছে। ঠিক আছে, একটু রিল্যাক্স করে একটু খাওয়া দাওয়া করি, পরে আপনাদের সাথে আমি কথা বলি।
আচ্ছা, গুড ইভিনিং সকলকে। সন্ধেবেলার কোলাখাম আপনাদের দেখাবো বলেছিলাম, এতক্ষণ অফিসের কাজ করছিলাম। অফিসের সেট আপটা একটু দেখিয়ে দিই। আমি দুপুর থেকে এখানেই কাজ করছি এবং হটস্পটে কানেক্টেড। আমরা যারা ওয়ার্ক ফ্রম হোম করি বা আইটিতে আছি, আমাদের এভাবেই এগোতে হয়, চলতে হয়। কিছু করার নেই, কোনো অপশান নেই। এইসব করতে করতে আপনাদের একটু সময় পেয়েছি, একটু ব্রেক পেয়েছি। তো এই সানসেট হয়ে গেছে, এখন 6:30 পৌনে 7টা বাজে। আমাদের এটা ব্যালকনি, আর এই দেখুন পাহাড়টা পুরো ঢাকা ছিল কিছুক্ষণ আগে। দুপুরবেলা যখন দেখিয়েছিলাম তখন পাহাড়ে মেঘ উঠছিল, এখন মেঘটা মাঝে পুরো ঢেকে দিয়েছিল, এখন আবার পাহাড়টা দেখা যাচ্ছে। এই যে সামনে দেখছেন, যদি ওয়েদারটা ক্লিয়ার থাকতো তাহলে আমরা কাঞ্চনজঙ্ঘা হয়তো দেখতে পেতাম। কোলাখাম ডিলাইটে আছি আমরা। এখানকার হসপিটালিটি খুবই ভালো এবং খাওয়া দাওয়াও খুব ভালো। সন্ধ্যেবেলা আজকে আমাকে 9:30 অবধি কল নিতে হবে, তো কি আর বলবো। আপাতত ঠান্ডা সেভাবে কিছু নেই। আপনারা যারা ধরুন 1 সপ্তাহের মধ্যে আসছেন বা মোটামুটি 10-15 দিনের মধ্যে আসছেন, সেরকম ঠান্ডা নেই। একটা হালকা জ্যাকেট একটু নিলেই হবে। তা আমি সর্দিতে ভুগছিলাম, সেই জন্য। গুড মর্নিং, বলো কোথায় এসছি গো আমরা? কোথায় ঘুরতে এসছি? কোথায় এসছি আমরা? বৃষ্টি হচ্ছে বাইরে? কিরম বৃষ্টি হচ্ছে? বৃষ্টি হচ্ছে? ছবি তুলবো? কোথায় বৃষ্টি হচ্ছে দেখাও, ব্যাগটা দেখাও। কোলাখামে আমরা আমাদের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। এই জায়গাটি অবশ্যই 2-3 রাত থাকার মতো। আমরা আবার ফিরে আসব। এবার আমাদের পরবর্তী গন্তব্য সান্তুক রওনা দেওয়ার সময় হয়ে গেছে। কোলাখাম থেকে সান্তুক যেতে কালিম্পংয়ের পথ ধরতে হয়। মাঝে পড়ে আপনার লাভা এবং লোলেগাঁও। কালিম্পং থেকে সান্তুকের জন্য গাড়ি বা ট্যাক্সি নিয়ে মোটামুটি 25 কিলোমিটারের প্রায় 1.5-2 ঘন্টার জার্নি কমপ্লিট করে আপনারা পৌঁছে যেতে পারবেন। সফরটি সুন্দর এবং মনোরম প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দিয়ে যাবে, যা আপনার যাত্রাকে আরও আনন্দদায়ক করবে। ওয়েলকাম ব্যাক। আমরা এখন আছি লাভা সেলফি ভিউ পয়েন্ট। এখানে উঠেছিলাম সবাই, এটা আর দেখাতে পারিনি কারণ এই যে রাস্তাটা আছে, রাস্তাটা অসম্ভব স্লিপারি, অসম্ভব বৃষ্টি কন্টিনিউয়াস হয়ে চলেছে এখানে। আপনি দেখতেই পাচ্ছেন, ফগের জন্য সবসময় মাটিটা ভিজে থাকছে এবং পুরো একটা পেস্ট টাইপের হয়ে গেছে রাস্তা। আর আমার যে জুতোটা আছে সেটাও যদিও রেকমেন্ড করবো না, এখানে ভালো গ্রিপওয়ালা জুতো পরে আসবেন। আমি পরে গেছি, আমার শালি পরে গেছে, আর কি বলবো। গাড়ি এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব। রিভারস্টোন অ্যাডভেঞ্চার রিট্রিট থেকে আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা। আমরা এসে পৌঁছেছিলাম 3-3:30 নাগাদ, কারণ মাঝে দাঁড়িয়েছিলাম, সেটা আপনাদের দেখালাম ওই পয়েন্টটাতে। তারপরে এখানে আসাটা একটু প্রবলেমেটিক হয়ে গেছিলো আমাদের জন্য, কারণ মিসগাইডেড হয়েছিলাম আমরা অনেকটা নিচে। আমরা লোয়ার
সান্তুকে চলে গেছিলাম, লোয়ার সান্তুকে চলে গিয়ে ওইটা মাঝামাঝি জায়গায় একটা চার্চ আছে, চার্চের পাশে। তো গুগল ম্যাপ আমাদের ঠিকই দেখিয়েছিল, কিন্তু আমরা বিশ্বাস করিনি, আমরা অনেক দূর চলে গেছিলাম। তো এইটা হচ্ছে আপনাদের রিসোর্টটা, আমি অল্প করে দেখাচ্ছি। এখানে বড্ড মেঘ, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই রুমটা আমাদের, এই রুমটা আপনাদেরকে আমি বাইরে থেকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। সামনের ভিউটা খুবই সুন্দর, সেটা হয়তো কালকে সকালে দেখাতে পারবো। বাট এইটা হচ্ছে আমাদের রুমটা, এবং এটার নাম্বার আমি দিয়ে দেবো, এটা আপনার কন্ট্যাক্ট নাম্বার এই হোটেলটার। আর এই যে রুমটা দেখছেন, এখানে আমার বন্ধু এবং ওর ওয়াইফ আছে এই রুমটায়। আপাতত এই হচ্ছে অবস্থা এখানকার। ঠিক আছে, বৃষ্টি তো সকালে হয়েইছে, 10টা নাগাদ ছেড়েছিল, তারপরে সারাদিনই টুকটাক বৃষ্টি হতেই থাকছে। আর এখন এই সামনে কিছু জায়গা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি। যেরকম এইখানকার এই যে রিসোর্টটা, এটার এত ফেমাস কেন, তার কারণ হচ্ছে এই দুটোর জন্য। এখানে একটা দোলনা আছে, এই হ্যাঙ্গিং দোলনাটা একদম আপনার ক্লিফের সামনে, এই যে সেই দোলনা। এবং এইটা রাত্রিবেলা ওরা লাইটিং করে দেয়, লাইটিং করে দিলে ভীষণই সুন্দর লাগে। তো এখন আপাতত কারেন্ট আছে, সন্ধ্যেবেলা আশা করি ওরা লাইটটা জ্বালিয়ে দেবে। আর এখানে একটা ওই বসার মতো জায়গা আছে, যেরকম আপনাদের ওজি বলে যেখানে আপনারা যান কলকাতায়, এই ওজি টাইপের একটা ব্যাপার এখানে রয়েছে। এখানে বেশ এরকম বসে একটা সেলফি হতেই পারে, তাই তো। ওয়াইল্ড লাইফ সেরকম পাচ্ছি না, কারণ এই ওয়েদারে জেনারেলি সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, তো সেরকম ওয়াইল্ড লাইফ মুভমেন্ট নেই খুব। মানে আহামরি কিছু পাখি দেখিনি, টুকটাক পাখি দেখছি অন দ্য ওয়ে। হ্যাঁ, আমরা একটা ময়ূর দেখেছি, তো ওই ময়ূরটা বেশ একটা সারপ্রাইজিং ব্যাপার। এখানে আমাদের ন্যাশনাল বার্ডকে দেখতে পেয়েছিলাম, একটা ছোট ভিডিও করেছি। গুড ইভিনিং সবাইকে। তো যেটা বলছিলাম, ওরা লাইটটা জ্বালিয়েছে এখানে, এই জায়গাটা ভীষণই সুন্দর, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা তো কিছু দেখা যাচ্ছে না, সামনেটা অন্ধকার। সামনে একটা বিশাল বড় পাহাড় আর একটা নদীও আছে, খুবই সুন্দর কিন্তু এতটাই মেঘ, কিছু বলে বোঝানো যাবে না। এইখানে আমরা কিছু সুন্দর সুন্দর ছবি তুলেছি, আমি শেয়ার করছি একটু। আপনারা দেখতে পাবেন, এমন লাগলো জানাবেন কমেন্ট সেকশনে। পাহাড়ি এলাকায় সকালের জলখাবার সবসময় সুস্বাদু হয়, ম্যাগি আর ডিমের স্বাদ স্বর্গীয় মনে হয়। আমরা সেই সুযোগ মিস করিনি এবং মন ভরে উপভোগ করেছি। গুড মর্নিং। আমরা সান্তুক থেকে এখন সামলাবংয়ের পথে যাচ্ছি। এটা আমাদের লাস্ট স্পট এই ট্রিপের। বৃষ্টি হয়ে অনেক প্ল্যানই আমাদের ছিল, সেই সবকটা প্ল্যানই ক্যান্সেল হয়ে গেছে, কারণ অনেক জায়গাতে অনেক রকমের হয়েছে, অনেক রকমের দুর্যোগ হয়েছে, মানুষ মারা গেছে। এবং এখানে এখানকার অ্যাডমিনিস্ট্রেশন থেকে বলেছে যে নদীর কাছে, কোনো নদীর কাছে না যেতে এই এরিয়াতে, সেই জন্য। নইলে আমাদের একটা রিভার রাফটিং এর প্ল্যান ছিল। তো আপনাদের এই কারেন্ট সিচুয়েশনটা আমি দেখাচ্ছি, মানে বাইরে কিরকম ফগ দেখাচ্ছি একটু। এই জায়গাটা ল্যান্ডস্লাইড হয়েছে, তার অবস্থা দেখুন। আপনারা যারাই আসছেন, এর মধ্যে যারাই আসছেন, তাদের সাবধান করে ভালো করে খবর নিয়ে প্ল্যান করে আসবেন।
গোমফাতে এসেছি আমরা, অন দ্য ওয়ে লোলেগাঁওয়ের কাছাকাছি। অন দ্য ওয়ে যা সাইট সিইং পাওয়া যায় সেটুকু যা দেখার দেখছি। তবে সত্যিই খুব সুন্দর লাগছে এই বর্ষার ওয়েদারে। এটা যখন প্রথমে আমরা ঢুকেছি তখন কি হয়েছে, এত মেঘ ছিল, দেখতেই পাইনি যে এত বড় একখানা কনস্ট্রাকশন ওয়ার্ক, মানে একটা গুম্ফা এখানে রয়েছে। যাই হোক, এখন দেখতে পেয়েছি তো সবাই আমরা এখানে আসছি। সামালবং পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার একটি সুন্দর ছোট্ট গ্রাম। এটি কালিম্পং শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত এবং পাহাড়ি সৌন্দর্য এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য পরিচিত। সামালবং থেকে কাঞ্চনজঙ্ঘা এবং অন্যান্য হিমালয়ের পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়, যা পর্যটকদের আকর্ষণ করে। এখানে বিভিন্ন ট্রেকিং পথ রয়েছে যা প্রকৃতিপ্রেমীদের জন্য আদর্শ। পাহাড়ি বনের মধ্যে দিয়ে হাঁটার সময় আপনি বিভিন্ন প্রজাতির পাখি এবং বন্যপ্রাণী দেখতে পেতে পারেন। সামলাবংয়ের গ্রাম্য জীবন এবং স্থানীয় সংস্কৃতি পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ। হ্যালো, গুড ইভিনিং। তো যেরকম বলেছিলাম, আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল সামলাবং। সামলাবংয়ে আমরা এসেছি এবং হোটেলটার নামটা একটু পরে বলবো, ভুলে গেছি এই মুহূর্তে। এটা হচ্ছে ওদের ডাইনিং স্পেস, আমি দেখাচ্ছি। তারপরে রুমটা দেখাবো একটু পরে আপনাদেরকে। এইটা হচ্ছে ওদের এটা কিচেন, এটা হচ্ছে ডাইনিং রুম। আমরা ওইখানে আমাদের গাড়ি রাখা, ওই যে ওপরে। এবার আমি নেমে গিয়ে আপনাদেরকে রুমটা দেখাই। রুমটা জাস্ট দেখে পাগল হয়ে গেছি। পুরো নামা যাক। সামনে ভিউ অসাধারণ, কিন্তু যেহেতু প্রচণ্ড মেঘলা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই সব এরিয়াতে, সেই কারণে আমি দুঃখিত, আমি কিছু দেখাতে পারছি না। তাও যেটা দেখাবার সেটা দেখাই, যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা দেখাই দিনের আলো থাকতে থাকতে। আমার বন্ধু সঞ্জয়, ও আমার অফিসে আমরা যখন শুরু করেছিলাম, আমরা একসাথে শুরু করেছিলাম, ওর ওয়াইফকে নিয়ে এসছে। সঞ্জয়, কেমন এইটা কেমন লাগবে? অসাধারণ, দারুণ। পুরো ক্রেডিট ওই যে ম্যাডামকে, কর্ণালীকে পুরো ক্রেডিট। জোর চিৎকার করেছে। আরে ভীষণ যাচ্ছে ও। এই হচ্ছে, এগুলো কিন্তু সব কটা ডুপ্লেক্স। নিচে একটা বেড, ওপরে একটা বেড, এই সেট আপে পুরো ব্যাপারটা। আশপাশে দেখুন ছোট গ্রাম আছে, গ্রামের মানুষরা আছে, এই বাড়িগুলো রয়েছে। আর হচ্ছে এন্ট্রি। আচ্ছা, এইখানে একটা ভিউ পয়েন্ট আছে, খুব ভালো বললো আমাদের হোমস্টে থেকে। গিয়ে দেখি কি আছে। বললো 2 মিনিটের রাস্তা, বেশি দূর নয়। চলো এগোনো যাক, কি আছে দেখি। এই দেখে আসবি। সামনেই হবে বলে একটা নীল রঙের দোকান আছে, তার পাশ দিয়ে রাস্তা। যাই সেখানে গিয়ে আপনাদের দেখ। এসে গেছি, পৌঁছে গেছি লাইন দ্বারা ভিউ পয়েন্টে। এইখান থেকে আমাদের হোমস্টে দেখা যাচ্ছে দেখুন, আর ওই আমাদের দলবল আসছে। পেছনেও কিছু দেখছি, ছোটোখাটো বাড়ি আছে, হয়তো হোমস্টেও হতে পারে। আর ওই নীল রঙের যে বাড়িটা দেখছেন, ওটা হচ্ছে আপনার একটা রেস্টুরেন্ট। ওখানে আমাদের চা ফা খেতে বললো। এটা যদি ক্লিয়ার থাকতো তাহলে হয়তো খুবই সুন্দর ভিউ পেতাম। আমরা কোথাও কিছু ক্লিয়ার পাচ্ছি না, সব সময়তেই এরকম মেঘাচ্ছন্ন একটা পরিবেশ। আর আজকের দিনটাই আমাদের লাস্ট, কালকে তো আমরা বেরিয়ে যাচ্ছি। ভেবেছিলাম একটু ফ্রি বা ফ্রেশ, একটু ক্লিয়ার ভিউ পাবো, কোথাও কিছু পেলাম না। ওই আসছে সঞ্জয়, সুপর্ণা, শিউলি আর কর্ণালী। আমাদের আরও 2জন মেম্বার ছিল। আমাদের একজন খুদে মেম্বার আছে, যার জামা কাপড় নিয়ে খুব প্রবলেম হচ্ছে। তার মা বাবা যা পড়ছে, তার বক্তব্য হচ্ছে তারা ভালো জামা কাপড় পরছে এবং তাকে পরতে দেওয়া হচ্ছে না, সেই কারণে সে প্রচণ্ড কান্নাকাটি করছে। তার বয়স হচ্ছে 3.5 বছর। ছোটো রিলি, হয়তো ভিডিওর কোনো জায়গাতে আপনারা ওকে দেখেছেন। এই হচ্ছে পয়েন্ট। এই আড়াই গোস না, পুরো খাদ। আমরা দেখিয়েছিলাম বাইরে থেকে রুমটা, এবার ভেতর থেকে একটু দেখাই রুমটা। এইটা হচ্ছে আপনার নিচের যে বেডিংটা, এখানে আপনার ইয়ে রয়েছে, ডাইনিং টাইপের রয়েছে, একটা ছোট টয়লেট। আর এইটা হচ্ছে উপরের যে সারপ্রাইজটা। ডুপ্লেক্সের কনসেপ্টটা আমার তো লাইফে ফার্স্ট, আমি ডুপ্লেক্সে কোনোদিন আগে থাকিনি।
এই ব্যাপারটা সব থেকে বেশি আকর্ষণীয়, সব থেকে বেশি লোভনীয়, এবং এখানে আমরা কালকে সন্ধ্যেটা খুব ভালো করে কাটিয়েছি। খুবই সুন্দর একটা সেট আপ করা। এরকম ওদের 3টে কটেজ আছে, খালি থাকলে আপনারা একজন বা দুজন আসলেও পেয়ে যাবেন। ঠিক আছে, তো ওদেরকে শুধু বলতে হবে যে ডুপ্লেক্সটা যদি পাওয়া যায় ওরা দিয়ে দেবে। আমি এই হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো। এই হচ্ছে ওদের শিডিউল। আমাদের এই ট্রিপটি আমরা খুব আনন্দের সাথে শেষ করলাম, কিন্তু হৃদয়ে দুঃখ নিয়েই পাহাড়কে ছাড়লাম। পাহাড় ছাড়ার সময় কষ্টের মনোভাব প্রত্যেকবারই আমাদের ছুঁয়ে যায়। তিস্তা নদী ইতিমধ্যেই তিস্তা বাজার এবং সিকিমের অনেক অংশে প্রকৃতির হানিকারক অবস্থা সৃষ্টি করেছে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন, আবার শিগগিরই দেখা হবে। ধন্যবাদ। দেখে